নমস্কার বন্ধুরা, আমি তৃষা আবারও চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। তৃষা অর্ক কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর চলুন রেসিপিটা করার জন্য আমি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো আর আদা রসুন থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি পোস্ত আর সর্ষে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে নিয়েছি নুন, চিনি, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, ফোড়নের জন্য এগুলো নিয়ে নিয়েছি। আর এই মশলাগুলো নিয়েছি, আর আধ কাপ এখানে তেল নিয়েছি। তো চলুন করে দেখাচ্ছি আমি রেসিপিটা। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি কড়াইটা। কড়াই এখানে আমার ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি তেলটা দিয়ে 2 মিনিট গরম হতে দিতে হবে, ধোঁয়া ওঠা গরম হতে হবে। আর এখানে বেগুনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ি অল্প পরিমাণে, আর দিলাম অল্প লঙ্কা গুঁড়ি, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে খুব টেস্ট হয়। এইগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। মশলাগুলো এই হলুদ লঙ্কা গুঁড়িগুলো লাগিয়ে নেব। আমি এই সহজ রেসিপিগুলো বানাতে খুব ভালোবাসি, আর আমাকেও খুব ভালো লাগে। আর এইগুলো অল্প উপকরণ দিয়েই হয়ে যায়। এই পাতুরিটা অনেকে ভাবে যে পাতা ছাড়া মানে বানানো হয় না, লাউর পাতা বা কুমড়োর পাতা দিয়ে মুড়ে করলে। তো আমি এখানে লাউর পাতা বা দিয়ে দেখাচ্ছি না, খুব সহজ পদ্ধতিতেই দেখাচ্ছি। তোমরা ঘরে এইভাবে করে নিতে পারবে, খুব সহজেই হয়ে যাবে। তো বেগুনগুলো আমি এখানে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর আর যারা এই বেগুন খেতে পছন্দ করে না তাদের জন্য বলছি, এই রেসিপিটা একবার আপনারা ঘরে ট্রাই করবেন, খেতে খুব সুন্দর হয়। আর এইটা খেলে আর মানে সে বলবে না যে বেগুন খেতে ভালো লাগে না। আর যাদের বেগুনে অ্যালার্জি আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইভাবে ট্রাই করবেন। আপনারা যারা বেগুন খেতে ভালোবাসেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর শীতে তো প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যায়। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গিয়েছে, ধোঁয়া ওঠা। আমি এইভাবে একে একে সমস্ত বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো সমস্ত আমি দিয়ে দিলাম, আর ভালো করে ভেজে নেব বেগুনগুলো আগে। বেগুনগুলো ভাজতে আমার এখানে 5 মিনিট সময় লাগবে। তো আস্তে আস্তে আমি বেগুনগুলো নাড়ি চাড়িয়ে এইভাবে ভেজে নিচ্ছি। আর আমি সহজ রেসিপিগুলো এই জন্যই দেখাই যে সবাই যে কেউ বানাতে পারবে, আর খেতেও খুব সুস্বাদু হয়। তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না এই ছোট ছোট রেসিপি পদগুলো বানিয়ে খেতে যে এত সুন্দর হয়। তো অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না। তো অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করে দেখবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। তো বেগুনগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর তোমরা যদি এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দেবে, বিনামূল্যে সাবস্ক্রাইব হয়ে যাবে। আর এই ধরনের নিত্য নতুন রেসিপির ভিডিও দেখার জন্যে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। বেগুনগুলো আমি সব বাটিতে তুলে নিয়েছি, আর এই তেলেই আমি করে নিচ্ছি রান্নাটা। দিয়ে দিলাম ফোড়নের জন্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। এগুলো মশলাটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা যখন ভালো করে কালো হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচানো, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল করে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে, আর খেতেও খুব টেস্টি হয়। পেঁয়াজটা যখন এরকম গোলাপি করে ভাজা হয়ে যাবে, একদম লাল করে মানে খড়া করে ভাজলে হবে না, তাহলে তেতো হয়ে যায়। তো এরকম পর্যায়ে আদা আর থেতো করে রাখা রসুনটা আমি দিয়ে দিলাম। আর এটাকে দিয়েও 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর আমি কুচানো টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিলে খুব সুন্দর টেস্ট আসে, তো আর কালারটাও খুব সুন্দর হয়। তো এই জন্য আমি টমেটো দিয়ে দিলাম।
টমেটোগুলো যখন ভাজা হয়ে যাবে এইভাবে ম্যাশ করে নেবে, তাতে কালারটাও সুন্দর হয়, টেস্টটাও খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম এখানে বেটে রাখা সর্ষে আর পোস্তর দানাটা পেস্ট করে নিয়েছি আমি। এখানে আমি 2 চামচা পোস্ত দিচ্ছি আর 1 চামচা সর্ষে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে আমি এখানে পেস্ট করে নিলাম। আমি বড় চামচে 2 চামচ এই পেস্টটা বেটে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বেগুনের পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে দেবে। আর এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম নুন, চিনি, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি অল্প পরিমাণে। এইগুলোকে সব কিছু মশলাটাকে দিয়ে ভালো করে সুন্দরভাবে ভেজে নেব। মশলাটা পুড়ে না যাওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে এইভাবে নাড়ি চাড়িয়ে 5 মিনিট সমানে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমি ভালোভাবে এখানে কষিয়ে নিয়ে নিয়েছি। আর এইখানে দিয়ে দিলাম সমস্ত বেগুন। মশলা থেকে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিচ্ছে। আর বেগুনটা দিয়ে এইভাবে মিশিয়ে নেব। আবারও 5 মিনিট এইভাবে করে নেব। হালকা করে আলতো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমার 5 মিনিট কষানো হয়ে গেছে। এই রেসিপিটা কেউ নিরামিষ আদা দিয়ে শুধু করলেও হবে, পেঁয়াজ রসুন না দিয়েও খুব সুন্দর হয়। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করে দেখালাম। আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা খুব দিলে হয় না, এটা একটু কমই জল দিতে হয়। আর এইরকম করে আবারও 2 মিনিট হতে দেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে এখানে 2 মিনিট হতে দিলাম। 2 মিনিট এখানে আমার হয়ে গিয়েছে। 2 মিনিট পর ফিরে এলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিলে খুব সুন্দর স্বাদ হয়, খেতে টেস্টি হয়। আবারও 5 মিনিট এইভাবে রেখে দেবো। এটা এই পর্যায়ে হয়ে গেলে লো ফ্লেমে করে রাখতে হবে, নাহলে বেগুনটা নিচে থেকে ধরে যাবে। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি দেখাচ্ছি। এই দেখো খুব সুন্দর হয়েছে, একটা কালারও চলে এসছে খুব সুন্দর। আর এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব আর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে অল্প পরিমাণে গরম মশলা অ্যাড করে দিলাম আমি। গরম মশলাটা দিলেও খুব সুন্দর হয়। আমি এখানে গরম মশলাটা ঘরে করে নিয়েছি, আপনারা বাজার থেকেও করে নিতে পারেন, বাজার থেকে কিনে এনেও দিয়ে দিতে পারেন। রেসিপিটা আমার একদমই সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখে নিন, এটা খুব সুন্দর দুর্দান্ত স্বাদের হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়। মাছ মাংসকেও একদম হাড় বানিয়ে দেবে। আর বেগুনগুলো আমার একটাও ভেঙে যায় নাই, খুব সুন্দর গোটা গোটাভাবে আছে। তো এরকম করে আপনারাও ঘরে করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। এখনকার মতন এইটুকুই। আবার চলে আসবো এরকম ধরনের কিছু নতুন কিছু রান্নার রেসিপি নিয়ে।